শহরের ব্যস্ততা ও কোলাহল পরিবেশ ছেড়ে দুদিনের ছুটি কাটাতে আপনি কোথাও ঘুরতে যাবার কথা ভাবছেন? তাহলে একবার রাজগীর থেকে ঘুরে আসতে পারেন। দুদিনের ছোট্ট ভ্রমণের জন্য খুব জনপ্রিয় একটি জায়গা হলো এই রাজগীর। ইতিহাসের গভীরতা আর প্রকৃতির স্নিগ্ধতা অনুভব করতে রাজগীরের কোনো তুলনা নেই। সমস্ত রাজগীর শহরটাকে ভালোভাবে ঘুরে দেখতে হলে আপনার হাতে 2 দিন অবশ্যই রাখতে হবে। আপনার এই রাজগীর ট্যুরটাকে আপনি 2টি ভাগে ভাগ করে নিতে পারেন। প্রথম দিনটা ঘুরে দেখুন রাজগীর থেকে সামান্য দূরে অবস্থিত বিশ্ববিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ, শিল্পগ্রাম ও হিউয়েনসাংয়ের মিউজিয়াম এবং পাওয়াপুরী। দ্বিতীয় দিনে ঘুরে দেখুন রাজগীরের অন্যান্য দর্শনীয় স্থানগুলিকে। রাজগীরের দর্শনীয় স্থানগুলিকে ঘুরে দেখার জন্য আপনি একটি টোটো বা টাঙ্গা ভাড়া করে নিতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে রাজগীরের সেরা কয়েকটি দর্শনীয় স্থান তুলে ধরব। আমার তালিকার প্রথম স্থানটি হলো রাজগীর জু সাফারি। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি সেরা জায়গা। প্রায় 480 একর এলাকা জুড়ে বিস্তৃত এই সাফারিতে পশুদের খাঁচায় নয়, উন্মুক্ত জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা যায়। এখানে আপনারা বাঘ, সিংহ, চিতা, হরিণ এবং ভাল্লুকের সাফারি উপভোগ করতে পারবেন। গ্লাস ব্রিজ। আকর্ষণীয় এই গ্লাস ব্রিজটি নেচার সাফারির ভেতরে অবস্থিত। 250 ফুট উচ্চতায় কাঁচের উপর দিয়ে হাঁটার সময় মনে হবে আপনি শূন্যে ভেসে আছেন। যারা রোমাঞ্চ পছন্দ করেন তাদের জন্য এটি একটি মাস্ট ভিজিট জায়গা। বিশ্ব শান্তি স্তূপ। রাজগীরের গৃদ্ধকূট পর্বতের চূড়ায় অবস্থিত সাদা ধবধবে বিশ্ব শান্তি স্তূপ বৌদ্ধ ধর্মের অহিংসা ও শান্তির প্রতীক। এখানকার রোপওয়ে বা কেবেল কার চড়ে পাহাড়ের অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে যাবেন বিশ্ব শান্তি স্তূপে। এখানকার সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ আপনার মনকে এক প্রশান্তি এনে দেবে। আমার তালিকার চতুর্থতম স্থানটি হলো ঘোড়াকাটোরা লেক। পাহাড় দ্বারা বেষ্টিত এটি একটি সুন্দর প্রাকৃতিক হ্রদ। বিশ্ব শান্তি স্তূপ পয়েন্ট থেকে টোটো করে এখানে পৌঁছে যাবেন। সময় লাগবে প্রায় 35 থেকে 40 মিনিট। এখানে আসার একমাত্র উপায় হলো টোটো। এখানে এলে দেখতে পাবেন হ্রদের মাঝখানে ভগবান বুদ্ধের 70 ফুট উঁচু একটি বিশাল মূর্তি। এখানে নৌবিহারেরও ব্যবস্থা আছে। আপনারা চাইলে এই হ্রদে নৌকা বিহার করতে পারেন। এই লেকের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। সোন ভান্ডার। সোন ভান্ডার কথাটির আক্ষরিক অর্থ সোনার ভান্ডার। প্রচলিত আছে এই গুহার ভেতরে মগধ সম্রাট বিম্বিসারের অমূল্য গুপ্তধন লুকানো ছিল। শোনা যায় ব্রিটিশরা এই গুপ্তধন খুঁজে বের করার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সফল হননি। বর্তমানে এটি এএসআই দ্বারা সংরক্ষিত। রাজগীর ভ্রমণে এলে এই রহস্যময় গুহাটি পরিদর্শন করতে ভুলবেন না। জরাসন্ধের আখড়া। মহাভারতের ইতিহাসের সঙ্গে যুক্ত এই স্থানটি মল্লযুদ্ধের জন্য বিখ্যাত। প্রচলিত আছে যে এখানেই ভীম ও মগধের রাজা জরাসন্ধের মধ্যে প্রায় 28 দিন যুদ্ধ হয় এবং অবশেষে এই যুদ্ধে ভীম জরাসন্ধকে পরাস্ত করেন। এই স্থানগুলি ছাড়াও আপনারা দেখে নিতে পারেন বিম্বিসারের কারাগার, মুনিয়ার মঠ আর শ্রীকৃষ্ণের রথচক্র। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত।